আজকে আমাদেরকে সময় দেওয়া হয়েছিল, আমরা এখানে সময় মতো আসছি। আমরা তাদের সঙ্গে আমাদের আর্গুমেন্ট বা আমাদের কথাগুলো বলার জন্য আমরা আসছি, পেপারস আমাদের কাছে ছিল। কিন্তু অতীব দুঃখের বিষয় যে উনি কোনো ধরনের কথা আমাদের বলার সুযোগ না দিয়ে উনি ওনার ব্যক্তিগত যে দৃষ্টিভঙ্গির আলোকে উনি নেগেটিভ রায় দিয়েছে। আমরা প্রয়োজনীয় কথা তাকে আমরা বলেছি যে আজকে পর্যন্ত যাচাই বাছাইয়ের সময় ছিল, কিন্তু খুবই পরিতাপের বিষয় যে উনি এটাকে অ্যাকসেপ্ট না করে উনি ওনার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গির আলোকে উনি এই রায় দিয়েছে। এবং আমরা যতটুকু জানি উনি ফ্যাসিস্টদের দোষর হিসেবে করেছে। সুতরাং আমরা তাকেও আমি বলেছি আমরা আইনের আশ্রয়, আমরা পরবর্তী পদক্ষেপের দিকে যাব। আমরা তো সুশৃঙ্খল একটা রাজনৈতিক দল, এখন গোটা দেশ জানে আমরা আমরা লকে কখনোই আমরা ইগনোর করি না। আমরা বলেছি আমাদের পক্ষ থেকে যত আর্গুমেন্ট বা যা বলার আমাদের বলা হয়েছে। কিন্তু অতীব দুঃখের বিষয় যে উনি কোনো ধরনের আইনের প্রক্রিয়ায় না গিয়ে উনি ইন্টেনশনালি ওনার ব্যক্তিগত রাজনৈতিক দৃষ্টিকোণ থেকেই উনি এটি করেছেন বলে আমাদের কাছে মনে হয়েছে। তো যাই হোক, আমরা পরবর্তী পদক্ষেপের দিকে যাব। আমরা শান্তভাবে আমরা কেন্দ্রের সঙ্গে কথা বলে আমরা পরবর্তী পদক্ষেপের দিকে যাব। আমরা সেই পদক্ষেপে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমার একটা কথা হলো যে ভাই আল্লাহর রহমতে আপিলের মাধ্যমে ফেরত আসলে এনাকে এখানে অবশ্যই এখানে আউট করি, তার অবশ্যই আমরা এই ইসকন সদস্যকে এখানে দেখতে চাই না। এ হলো ইসকনের সদস্য ভাইজান, এই ডিসির হলো ইসকনের সদস্য। আস্তে 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 চলে যাবো, আমরা চলে যাবো, আমাদের অফিসে যাবো সবাই অফিসে, সবাই আর কোনো কথা হবে না। কি কথা ভাই কোনো কথা হবে না, আর কোনো কথা হবে না। এখন অফিস ভাই অফিস যান, জেলা অফিসে আমরা আর কথা ভাই সাংবাদিকের আসছে, একটু কথা বলুন। সাংবাদিক আসছে। হ্যাঁ